অস্ত্রের মুখে রেজিস্ট্রি নিয়ে যুবলীগ নামধারী 7 ভূমিদস্যু দাবি করছে তারা কিনে নিয়েছে জায়গাটি। এরপর বাড়ি ছাড়তে অনবরত হুমকি, চাপ। ফলে চট্টগ্রামের আনোয়ারায় বাপদাদার ভিটে মাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন সাবেক শিক্ষক শতবর্ষী নিরঞ্জন চক্রবর্তী এবং তার পরিবার। এ নিয়ে মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছে আসামিরা। চট্টগ্রামের আনোয়ারা সদরের জয়কালীহাট এলাকা। এই জীর্ণ মাটির ঘরে পরিবার নিয়ে থাকতেন এক সময়কার পণ্ডিত শিক্ষক হিসেবে এলাকায় পরিচিত নিরঞ্জন চক্রবর্তী, কিন্তু সেটি এখন ভূমিলোভীদের কবজায়। অভিযোগ, গত 10 এপ্রিল অস্ত্রের মুখে এই বসত ভিটা সহ আশপাশের প্রায় 8 গন্ডা ভূমি নিজেদের নামে লিখে নেয় যুবলীগ নামধারী কামরুল ইসলাম হেলাল, আনোয়ার, মানিক সহ কয়েকজন। পরে তাদের হুমকির মুখে স্বজনদের নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন শতবর্ষী এই মানুষটি। আশ্রয় নেন অন্যত্র। আমার বাবাকে বলতে যে সাইন করেন, বাবা বলে যে আমার তো শক্তি নেই সাইন করার, বাবা স্বাক্ষর দিচ্ছে না। তখন আমার পিছন থেকে দারুল অস্ত্র দিয়ে ঠেকাচ্ছে। বাবাকে বলো, আপনার বাবাকে বলেন না মিয়া। তখন বাবাকে বললাম যে বাবা একটু দাও না, হয়তো দিতে পারবো না। তারপর জোর করে সবাই অফিসার, কয়েকজন অফিসের লোক টিপ নিচ্ছে। হেলালের ছেলেরা জোর করে আমার বাবার ডান পাতারও ধরে এইভাবে টিপ নিচ্ছে। এই কারণে আমি স্বাক্ষর দিয়ে কোনো রকম দেখলাম বাড়িটা চলে গেছে। দেখছি তো আমি। তারপর টিপ নেওয়ার পর আমার দাদার থেকে জোর করে আমার দাদা কিভাবে কান্না করছে। আমাদেরকে এইরকম অদৃষ্টি ছিল। স্থানীয়দের অভিযোগ, তাদেরও হুমকি দিচ্ছে অভিযুক্তরা। আর নিরঞ্জনের সাবেক কর্মস্থল আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের দাবি সুষ্ঠু বিচারের। আমার ছেলের নিরাপত্তাটা খেয়ে দিবে। আরো হেলাল কি বলে, এটা যদি কারো কানে যায় আমি তোদের বাড়িতে পাউডার দিয়ে আগুন ধরাইয়ে দেব। বাইরে ছেলেরা যেতে পারতেছে না, ওদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। যেই হোক, যদি তদন্ত সাপেক্ষে এই বিষয়টি প্রমাণিত হয় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এ ঘটনায় গত 18 এপ্রিল 7 জনকে আসামি করে মামলা হয়। এখন জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্তদের। জোর করে দলিলটা নিছে কিনা তদন্ত করছি। আর ইতিমধ্যে আমরা যে দলিল নিয়েছি তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার মাধ্যমে শঙ্কামুক্ত অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার পরিবেশ চেয়েছেন ভুক্তভোগীরা। ইমদাদুল হক, চ্যানেল 24, আনোয়ারা, চট্টগ্রাম।